এরকম কচি কচি লাউ শাকের ডগা আর পাতা এটা ভাজি করলে আসল স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। তবে ঝোল খেতে হলে চিংড়ি মাছ ছাড়া তো ভালো লাগবে না। অ্যালার্জির সমস্যা যাদের আছে চিংড়ি মাছ দিয়ে তো খেতে পারবেন না। তাহলে কিভাবে এই রান্নাটা করবেন? এর সহজ সমাধান নিয়ে আজকে আমি চলে এসেছি লাউ শাকের ঝোল রান্না করতে। চুলায় পাতিল বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে মশলাটাকে এই তেলের মধ্যে কিছু সময় কষিয়ে কাঁচা গন্ধটা দূর করে নেব। এখন হাফ কাপ পরিমাণ এর মধ্যে পানি দিয়ে দেব। পানিটাকে দিয়ে এখন চিংড়ি মাছ দেওয়া যাবে না, তাই আমি দিলাম এখানে বড় সাইজের 2টা টাকি মাছ, একদম কুটে সাদা ধবধবে করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে এই মাছটা সেদ্ধ করব। পানিটাও একটু টেনে এসেছে, দেখুন মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এই মাছটাকে আরও একটু কষিয়ে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। মাছের সম্পূর্ণ কাঁটা আমি বেছে নেব। টাকি মাছ ছাড়াও আপনারা শিং মাছ, শোল মাছ, কই মাছ এই ধরনের মাছ দিয়েও এই রান্নাটা আপনারা করে নিতে পারেন। দেখুন মাছের সম্পূর্ণ কাঁটা বাছা হয়ে গেছে। কাঁটাগুলো সম্পূর্ণ আলাদা করে নিয়েছি। এখন আপনি এই শাকের মধ্যে হেরিকেন জ্বালাইয়াও কোনো কাঁটা খুঁজে পাবেন না। বেছে নেওয়া মাছগুলো দিয়ে দিয়ে সামান্য একটু বাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। এই মাছগুলোকে এখন এই পানি দিয়ে আরও একটু কষিয়ে নেব। 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এই মুহূর্তে দিয়ে দিলাম। এতে করে শাকের স্বাদ আরও বেড়ে যাবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা ফালি করে। আপনারা যেভাবে ঝাল খেতে চান সেভাবে আপনারাও দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 2টা আলু কুচি করে একটু পানি সহ দিয়েছি, আরও একটু পানি দিয়ে দিলাম। এটা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিয়েছি আলুটা। দেখুন একটু একটু পানি পানি রয়েছে, কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ম্যাশার নিয়েছি, এই ম্যাশার দিয়ে এখন আলুটাকে প্রায় 3 ভাগের 1 ভাগ ভেঙে দেব। এতে করে এই শাকের ঝোলটা একটু ঘন হবে, খেতে বেশি ভালো লাগবে। আপনাদের কাছে ম্যাশার না থাকলে আপনারা ডাল ঘুটনি দিয়ে এই কাজটা করে নেবেন। 3 কাপের একটু কম পানি দিয়ে দিলাম। পানিটা যখন বলক চলে আসবে তখন আমি শাক দিয়ে দেব। দেখুন এই যে কিছু কিছু আলু আস্তা রয়ে গেছে, আর কিছু ভেঙে ঝোলটা এখনই একটু ঘন ঘন লাগছে। তো এখন পানিটা বলক চলে এসেছে, শাক দিয়ে দিচ্ছি। শাক দেওয়া হয়ে গেলে মিডিয়াম আঁচে রান্না করব প্রায় 5 মিনিট। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি যে শাকের লুক কীরকম এসেছে। বন্ধুরা, এখনও যারা এভাবে লাউ শাক রান্না করে খাননি, রিকোয়েস্ট করব একদিন অন্তত আমার এই রেসিপি দেখে রান্না করবেন। আশা করি লাউ শাকের ভাজি খাওয়া আর কখনোই মন চাইবে না। তো আমার শাক রান্না প্রায় হয়ে গেছে। এতক্ষণ সবাই ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।